ওয়েলকাম এভরিওয়ান। সবার আগে তোমাদেরকে বলি, এই সপ্তাহে কিছু ইন্টারেস্টিং ক্লাসেস আমি নিয়ে আসতে চলেছি। তোমাদের সাজেশন মাথায় রেখে এই ক্লাসগুলো আনছি। তোমাদের ভালো লাগছে কি না তোমরা কিন্তু জানাবে, অ্যান্ড তাহলে সেই সিরিজটা আমি কন্টিনিউ করব। আজকে দেখি কি তোমাদের টার্গেট এই সপ্তাহের জন্য। আশা করছি তোমরা টার্গেটগুলো ফলো করছো অ্যান্ড পড়াশোনাতে একটা কনসিস্টেন্সি এসেছে। যদি পড়াশোনাটাকে কন্টিনিউ না করো আর এই লকডাউনের জন্য পড়াশোনাতে ব্রেক চলে আসে, পরে কিন্তু আর পড়তে ভালো লাগবে না। অ্যান্ড একবার যদি কাট অফ হয়ে যায় সেটাকে আবার রিভাইভ করা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। তাই পড়াশোনার কনস্ট্যান্ট টাচে থাকো। সেই কারণেই কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে টার্গেট করে দিচ্ছি, যাতে তোমরা কনস্ট্যান্টলি পড়াশোনার টাচে থাকো। সবার আগে আসি মডার্ন হিস্ট্রি। এই মডার্ন হিস্ট্রি পার্টটা কিন্তু আমাদের অনেকটাই হয়ে গিয়েছে, অ্যান্ড তোমরা যারা মেন্সের ব্যাপারে সিরিয়াস তারা কিন্তু আইডিয়া রয়েছে এবং জানো যে এই পার্ট থেকে প্রচুর প্রশ্ন আসে। এই আইএনএম বা মডার্ন পার্ট থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন মেন্সে আসে। তাই এটা যদি ভালোভাবে পড়া হয়ে গিয়ে থাকে, মেন্সে কিন্তু তোমরা ভালো একটা স্কোর করতে পারবে। সো এই সপ্তাহে তোমাদের কাজ হচ্ছে রিভিশন দেওয়া। পড়ার থেকে বেশি ইম্পর্ট্যান্ট রিভিশন। যখনই একটা চাঙ্ক অফ সিলেবাস শেষ হয়ে যায় তখন নতুন পড়ার থেকেও যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা থাকে রিভিশন করা। ঠিক আছে? যেহেতু আমরা হিস্ট্রিতে রিভিশন দিচ্ছি অ্যান্ড নতুন কিছু পড়ার কথা বলছি না, জিওগ্রাফিতে আমরা নতুন কিছু পড়ব। জিওগ্রাফিতে আমরা কি পড়ব? আমরা ড্রেনেজ কন্টিনিউ করব, ব্রহ্মপুত্র রিভার সিস্টেমটাকে পড়ব। ইন্দাস অ্যান্ড গঙ্গা তোমাদের পড়া হয়ে গেছে, এবার পড়বে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। তাহলে কিন্তু কমপ্লিট নর্থটা তোমাদের হয়ে যাচ্ছে, যে নর্দার্ন পোর্শনে যেই সমস্ত রিভার্সগুলো আছে তোমাদের কমপ্লিট হয়ে গেল, একটা মেজর চাঙ্ক শেষ। আমি যখন রিভিশন কথা বলছি বা পড়ার কথা বলছি, তার সাথে সাথে এমসিকিউ কিন্তু মাস্ট। এমসিকিউ অ্যাভয়েড করলে চলবে না, কারণ তুমি পড়ছো ঠিক আছে, কিন্তু আদতেও তুমি ঠিকভাবে পড়ছো কি না বা তোমার পড়াতে কিছু খামতি থেকে যাচ্ছে কি না সেটা তখনই বুঝতে পারবে যখন তুমি নিজেকে ইভ্যালুয়েট করছো। সেলফ ইভ্যালুয়েশন ইজ আ মাস্ট। শুধু পড়লে একদম হবে না, সেলফ ইভ্যালুয়েশন করো। ইনফ্যাক্ট নট জাস্ট সেলফ ইভ্যালুয়েশন, ভ্যালু এডিশন করো। পড়াশোনাতে ভ্যালু এডিশন করে এমসিকিউ। তার মানে যখন কোনো প্রশ্ন তোমরা এমসিকিউতে পারছো না, জাস্ট বিকজ তোমাদের এমসিকিউটার ফ্যাক্টগুলোই জানা নেই, তাহলে কিন্তু একটা কমপ্লিটলি নতুন ইনফরমেশন তথ্য তোমাদের জানা হয়ে গেল। সেটাকে নোট ডাউন করে রাখো। হ্যাঁ, সামটাইমস তোমরা সিলি মিস্টেক করে ফেলো এমসিকিউ করতে গেলে, সেটা নোট ডাউন করার প্রয়োজন নেই, কারণ বইটা ঠিকভাবে পড়া হয়নি বা ওই মুহূর্তে তুমি ভুলে গেছিলে বলে তুমি কোয়েশ্চেনটা ভুল আনসার করে ফেলেছো। সেই ক্ষেত্রে তোমাকে আবার নোট ডাউন করে রাখতে হবে না। বাট তুমি যখন কোনো একটা এমসিকিউ করতে পারছো না, জাস্ট বিকজ তুমি আগে কখনো সেই ফ্যাক্টটা পড়োনি, তখন কিন্তু সেটা একটা ভ্যালু এডিশন করে, সেটাকে নোটস হিসেবে লিখে রাখো। ঠিক আছে? তাহলে এই হলো তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি। যেইভাবে তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি এগোচ্ছে, আশা করা যায় এই পেপারটাতে মেন্সে তোমরা ভালো স্কোর করতে পারবে। ঠিক আছে? ম্যাথসে তোমাদের এভরি উইক প্র্যাকটিস হচ্ছে, হিস্ট্রি জিওগ্রাফিও কিন্তু ভীষণ ভালোভাবে এগোচ্ছে। দুটো পেপার আমরা ট্যাকেল করে নিয়েছি, ভালো স্কোর আসতে চলেছে। এরপরে পলিটিতে বেশি চাপ আমি দিচ্ছি না, কারণ কি পার্ট 1 তোমাদের কমপ্লিট হয়ে গেছে, পার্ট 2 অলমোস্ট আমরা কমপ্লিট করতে চলেছি। অ্যান্ড যেহেতু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার অলরেডি তোমাদের পড়া হয়েছে, ফর এক্সাম্পল ফান্ডামেন্টাল রাইটস, সেগুলো কিন্তু রিভিশন দিতে হবে। তাই পলিটিতে ভালো করে রিভিশন দাও। তার সাথে সেন্টার স্টেট রিলেশনশিপ এই চ্যাপ্টারটা করে ফেলো। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যান্ড একটু ডিফিকাল্ট চ্যাপ্টার। ডিফিকাল্ট বলতে মানে একটু গুলিয়ে ফেলে স্টুডেন্টসরা, তাই জন্য একটাই চ্যাপ্টার দিলাম, একটু মডারেট টু ডিফিকাল্ট চ্যাপ্টার দিয়েছি, তার সাথে রিভিশন দিয়েছি। কারণ যেই চ্যাপ্টারগুলো অলরেডি তোমরা পড়েছো সেগুলো কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট চ্যাপ্টার্স ছিল। ইনফ্যাক্ট যেটা চ্যাপ্টার 1 অ্যান্ড চ্যাপ্টার 2 মেকিং অফ দ্য কনস্টিটিউশন, সেটাও কিন্তু একটা এমন চ্যাপ্টার যেটা চট করে মাথার থেকে বেরিয়ে যায় যদি না রিভিশন দাও। অ্যাগ্রি করবে কি করবে না তোমরা যারা স্টুডেন্টস, যারা প্রত্যেকটা চ্যাপ্টার পড়ো, তোমরা যদি অ্যাগ্রি করো আমাকে
কমেন্টে জানাবে যে ইয়েস ম্যাম এটা হয়, যে চ্যাপ্টার 1 অ্যান্ড চ্যাপ্টার 2 অফ পলিটি, ইনফ্যাক্ট এই ফান্ডামেন্টাল রাইটস, এই চ্যাপ্টারগুলো একটু ভুলে যাওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। সো পলিটি ম্যাক্সিমামটাই রিভিশন, তার সাথে সেন্টার স্টেট রিলেশন, তার সাথে এমসিকিউ, টাইম টেবিল তোমাদের অলরেডি প্রোভাইড করা, টাইম টেবিল দেখে পড়ো, কোনো অসুবিধা হবে না। এরপরে চলে আসছে ইন্ডিয়ান ইকোনমি, রিভিশন করে ফেলো, অনেকটা করা হয়ে গেছে। ব্যাংকিং পোর্শনটা করেছো মানে একটা বিশাল পোর্শন শেষ করেছো, ঠিক আছে? তাই রিভিশন করো। আগের সপ্তাহে ইনফ্লেশনটাই এই সপ্তাহে কন্টিনিউ করো। ইনফ্লেশনের ওপরে হোয়াট ইজ ইনফ্লেশন আমি বুঝিয়ে দিয়েছি, ভিশন WBCS-এ ভিডিও গেছে, 2-3 দিন আগেই গেছে, সেটাকে দেখে নাও। দেখে নিলেই কিন্তু ইনফ্লেশন কি একেবারে ক্লিয়ার হয়ে যাবে আশা করছি, ঠিক আছে? অ্যান্ড যদি আমার এই ভিডিও দেখে তোমরা ভিশন WBCS-এ ইনফ্লেশন চ্যাপ্টারটা চেক আউট করো, তাহলে ওখানকার কমেন্টেও আমাকে জানাবে, আমার ভীষণ ভালো লাগবে, ঠিক আছে? ম্যাথমেটিক্স, ট্রেনের অঙ্কগুলো করো অ্যান্ড রিভিশন করো। ম্যাথস কিন্তু মেনলি প্র্যাকটিস, অ্যান্ড যদি তোমরা আমার কথা শুনে থাকো অলমোস্ট 1-1.5 মাস এই টার্গেট আমি প্রোভাইড করছি, এতদিনে কিন্তু তোমাদের প্র্যাকটিসের হাত ভালো হয়েছে। মানে আমি বলবো না অসাধারণ হয়ে গেছে, কিন্তু কিছুটা হলেই তোমরা নিজেদের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট কিন্তু নোটিস করতে পারছো, কারেক্ট? নিজেদের মধ্যেই দেখবে একটু স্পিড বা একটু কনফিডেন্স কিছু একটা বেড়েছে, বা একটু অঙ্কের প্রতি ভালো লাগা কিছু একটা কিন্তু বেটারমেন্ট হয়েছে। মোটামুটি 1-1.5 মাস যেহেতু সময় হয়ে গেছে, আশা করছি কিছু ইমপ্রুভমেন্ট তোমরা নিজেদের মধ্যে দেখতে পেয়েছো। সেটা অফকোর্স যদি তোমরা প্র্যাকটিস করেছো, অ্যান্ড যারা ম্যামের কথা শুনে এখনও প্র্যাকটিস করেনি তারা আজ থেকেই করা শুরু করে দাও। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স যেমনভাবে চলতে থাকবে। সাইটও আমি বলে দিয়েছি কোথা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা করবে, আর যারা এখনও শোনোনি তাদের জন্য বলে দিচ্ছি জিকে টুডে থেকে করতে পারো। অপশনালটা প্লিজ অ্যাভয়েড করবে না। যারা সিডির জন্য পরীক্ষা দিচ্ছ তাদের জন্য তো ডেফিনেটলি সেটা অ্যাপ্লিকেবল নয়, বাট আদারওয়াইজ অপশনাল কিন্তু একটু লিখতে হবে, শুধু পড়লে হবে না। কারণ অনেক সময় অপশনাল পেপার দিতে গিয়ে টাইম একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। মানে অনেকে আনসারগুলো হয়তো জানে কিন্তু টাইমের মধ্যে লিখে আসতে পারে না, এটা একটা ভীষণ কমন প্রবলেম। তাই জন্য আমি সবসময় বলি লিখে প্র্যাকটিস করো। এই লেখার টাইমিংয়ের ব্যাপারটা আবার ইংলিশ বেঙ্গলিতে হয় না। তাহলে ইংলিশ বেঙ্গলি লিখতে কেন বলছি? নট বিকজ অফ টাইম। ইংলিশ বেঙ্গলি আমি লিখতে বলছি কারণ যত তুমি লিখবে তত তোমার হাতের লেখা সড়গড় হবে, তত তোমার ভাষা আসবে, ফ্যাক্ট আসবে, ক্ল্যারিটি অফ থটস আসবে। যদিও ভাষাটা খুব একটা ইম্পর্টেন্ট নয় when it comes to WBCS, ফ্লারি ল্যাঙ্গুয়েজ খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু একটা ক্ল্যারিটি অফ থটস, মানে কার পরে কী লিখবো সেটা কিন্তু লিখলেই আসে। এবার দেখো একটা ডিফারেন্স, অপশনালের যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো জেনারেলি তোমরা পড়ে গেছো অ্যান্ড মোটামুটি কমন এসছে, বা মোটামুটি একটা আইডিয়া আছে কি লিখবে। কিন্তু এই ইংলিশ অ্যান্ড বেঙ্গলিতে কি হয়, এখানে তো তোমার খুব একটা আইডিয়া নেই, কমন পড়ে গেল, ওয়েল অ্যান্ড গুড। আমি অলরেডি টপিক দিয়ে দিয়েছি অ্যান্ড আশা করা যায় সেখান থেকে কমন পাবে তোমরা। এবার ধরো তোমরা কমন পেলে না, বা ধরো ট্রান্সলেশন আছে, সেইগুলোতে তো আর কমন আসার কোনো ব্যাপার থাকে না, তখন যখন তোমরা লিখবে তখন ক্ল্যারিটি অফ থটসের প্রয়োজন হয়, ঠিক আছে? সো দ্যাট ইজ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। হাউ টু রাইট প্রেসি আমি করে দিয়েছি, ইম্পর্টেন্ট টপিকস অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বলে দিয়েছি, সেই ভিডিওগুলো চেক আউট করো, তাহলেই কিন্তু অনেকটা লেখা বেটার হয়ে যাবে। তাছাড়াও যদি তোমরা চাও যে না আমি এখান থেকে পড়বো না, অন্য কোথাও থেকে পড়বো, ডেফিনেটলি গো হেড, পড়ো, শুধু লিখলেই হবে। অ্যান্ড রেফারেন্স হিসেবে নিউজ পেপারের থেকে বেটার রেফারেন্স হয় না, ঠিক আছে? বাংলার জন্য আনন্দবাজার দেখতে পারো, ইংলিশের জন্য দ্য হিন্দু। অলরাইট, সো দ্যাট ইজ ইট। এই সপ্তাহের জন্য এটাই তোমাদের টার্গেটটার ফুলফিল করার চেষ্টা করবে, পড়ার চেষ্টা করবে। প্লিজ পড়াটাকে অ্যাভয়েড করো না, কারণ কি বুঝতেই পারছি কোনো ভালো লাগার জায়গা নেই, বাড়িতে বসে আছো, কিন্তু স্টিল পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ করতে হবে, লক্ষ্যটাকে মাথায় রাখতে হবে, গোল থেকে চোখ সরানো যাবে না। দ্যাট ইজ ইট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ।